আমরা কি করব, x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তো আমরা মনে করলাম যে x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো y = mx + c। এটা কেমন সরলরেখার সমীকরণ তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এটি যদি x অক্ষ, এটি যদি y অক্ষ হয়, তখন এই সরলরেখাটার সমীকরণ হলো y = mx + c। এখানে কি হয়, এই যে এইটুকু হলো কোণ থিটা, আর এইটুকু হচ্ছে আমাদের কি, এই যে y অক্ষের ছেদাংশ হলো c। তখন এই সরলরেখার সমীকরণ হলো y = mx + c। এখন এই সরলরেখার উপরে যদি কি হয়, x1 y1 বিন্দু হয়, তাহলে এই x1 y1 বিন্দু দিয়ে এই সরলরেখার সমীকরণটা সিদ্ধ হবে। সিদ্ধ মানে স্যাটিসফাইড। এটা কেমন, যে x1 y1 আমরা xy এর পরিবর্তে বসাতে পারবো। তখন এই সমীকরণটা লিখতে পারবো আমরা যে y1 = mx1 + c। তো এটাকে নাম রেখেছিলাম 1 নাম্বার, আর এটাকে নাম রেখেছিলাম 2 নাম্বার। এখন 1 নাম্বার থেকে যদি 2 নাম্বার বিয়োগ করি, আমরা বিয়োগ করে কি পাবো, এই y - y1 = c ক্যান্সেল, আর mx - mx1 এটা পেলাম। এখন আমরা যদি ডান পক্ষের থেকে m কমন নেই, তাহলে কি হবে, y - y1 = m × x - x1। অর্থাৎ তাহলে দেখা গেল যে x1 y1 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ হলো কত, y = mx + c। so y = a, সরি আমি আবার বলছি, x1 y1 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ হলো y - y1 = m × x - x1। এটি একটি সূত্র। কি সূত্র, যে যেই সরলরেখার ঢাল m এবং রেখাটি x1 y1 বিন্দু দিয়ে যায়, ওই সরলরেখার সমীকরণ হবে কি, y - y1 = m × x - x1। তো আমরা গত ক্লাসের সাথে এটাও সূত্র শিখলাম। তাহলে এখানে 1 নাম্বার ছিল একটা সূত্র, গত ক্লাসেও আমি বলেছিলাম যে এটা কেমন সরলরেখার সমীকরণ, যেই সরলরেখাটার ঢাল m এবং y অক্ষের ছেদাংশ হলো c, তার সমীকরণ হচ্ছে y = mx + c। এখন বলা হচ্ছে যে সরলরেখাটার ঢাল হলো m, আর রেখাটা x1 y1 বিন্দু দিয়ে যায়, তাহলে সরলরেখাটার সমীকরণ কেমন, সেটা হলো y - y1 = m × x - x1। এখন এখানে x1 y1 ছিল একটা নির্দিষ্ট বিন্দু। এরকম যদি আরেকটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকতো, অর্থাৎ x1 y1 এবং x2 y2, অর্থাৎ দুটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ কেমন হবে সেটি আমি দেখাবো। তো দুই বিন্দু অর্থাৎ x1 y1 ও x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কেমন, আমরা একটু আগে দেখলাম যে x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি, y - y1 = m × x - x1। এখানে m টা কি, m হচ্ছে ঢাল আর সরলরেখাটা। এখন আমরা পূর্ববর্তী ক্লাসে, অর্থাৎ এর আগের ক্লাসে আলোচনা করছি দুই বিন্দুগামী সরলরেখার ঢাল। তো x1 y1 এবং x2 y2 বিন্দুগামী সরলরেখার ঢাল m = কত, y - y1 বা y2 - y1 / x2 - x1। তো আমরা যদি এই 1 নম্বরে, এই যে 1 নাম্বার y - y1 = m × x - x1, এখানে যদি m এর মান বসাই, তাহলে কি হবে, তাহলে হবে এখানে বিষয়টা হচ্ছে যে আমি পুরোপুরি তোমাদেরকে স্লাইডটা তৈরি করে নেই, আমি এখানে লিখে দেখাবো যে এখানে যদি y এর মান আমি বসাই তাহলে কত হবে, তাহলে হবে 1 নম্বরে m এর মান বসাই, y - y1 = m এর মান হচ্ছে y2 - y1 /
x2 minus x1 into y minus y1, sorry, x minus x1, x minus x1। তো এখানে যদি আমি উপরে থেকে মাইনাস কমন নেই আর নিচ থেকে মাইনাস কমন নেই, তাহলে এটা আসে এরকম y minus y1 equal to y1 minus y2 divided by x minus x1 into x minus x1। এটাকে আমরা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হিসাবে ব্যবহার করতে পারি। কেমন দুই বিন্দু? যে x1 y1 এবং x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y minus y1 equal to y1 minus y2 by x1 minus x2। এটি হবে x1 minus x2 into x minus x1। তো এটাকে সরল করে আমরা এভাবেও লিখতে পারি। দেখো কি আসে, এই x এখানে দেখো x minus x1 divided by y x1 minus x2 equal to এই y minus y1 এর নিচে এটা নিয়ে আসবো, তাহলে কত হবে y minus y1 divided by x minus, এটি হবে y1 minus y2। খুব গুরুত্বপূর্ণ সূত্র, এটি খুব বেশি বেশি কাজে লাগে। যে দুই বিন্দু অর্থাৎ দুইটা নির্দিষ্ট বিন্দু x1 y1 এবং x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? x minus x1 divided by x1 minus x2 equal to y minus y1 into divided by y1 minus y1 by y1 minus y2। অক্ষদ্বয় হইতে নির্দিষ্ট অংশ ছেদ করে এমন সরলরেখার সমীকরণ। তো লক্ষ্য করো, এটি হলো x অক্ষ আর এটি হলো y অক্ষ। তো এই x অক্ষ থেকে এই যে একটা সরলরেখা AB, একটা সরলরেখা, আমি আবার বলছি এটি হলো x অক্ষ, x ও x প্রাইম, আর y ও y প্রাইম হচ্ছে y অক্ষ। এখন AB একটা সরলরেখা। কেমন সরলরেখা? এই সরলরেখাটি x অক্ষ থেকে a অংশ ছেদ করছে। কেমন? যে OA ইকুয়াল টু স্মল a, আর y অক্ষের ছেদাংশ হচ্ছে কি b, অর্থাৎ OB ইকুয়াল টু b। তো আমরা নিলাম। এখন এই AB সরলরেখাটার সমীকরণ কেমন হবে, এটি হলো আমাদের এখন আলোচ্য বিষয়। আমি আবারও বলছি, একটা সরলরেখা x অক্ষ থেকে a এবং y অক্ষ থেকে b অংশ ছেদ করছে, তাহলে সরলরেখাটার সমীকরণ কি কেমন হবে সেটি দেখাবো। এটিও খুব গুরুত্বপূর্ণ সূত্র। তো আমি বলছি যে AB সরলরেখা x অক্ষ থেকে OA সমান a অংশ আর y অক্ষ থেকে OB সমান স্মল b অংশ ছেদ করছে। আমরা সরলরেখাটির সমীকরণ নির্ণয় করব। তো নির্ণয় করার জন্য এই সরলরেখার উপরে আমরা P একটা বিন্দু নিলাম, যেই বিন্দুর একটা চলমান বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে xy। তো আমরা এই P বিন্দু থেকে OX এর উপরে PM এবং OY এর উপরে PN লম্ব টান, তাহলে স্পষ্টত কি হবে, এই OM ইকুয়াল টু কি হবে, NP ইকুয়াল টু হবে x, আর এই PM ইকুয়াল টু কত হবে, ON ইকুয়াল টু কত হবে আমাদের y। আচ্ছা, সেই কথাগুলো আমরা লিখলাম। লেখার পরে এখন আমরা দেখো, এই যে OAB একটা ত্রিভুজ, এই OAB এখানে ABO হবে C না, কি হলো ত্রিভুজ ABO অর্থাৎ OAB। এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান কত হবে, এই ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ OAP এবং প্লাস কি হবে ত্রিভুজ OPB। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি ত্রিভুজ OAB বা
এ বি ও, অর্থাৎ এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল, এই যে ত্রিভুজটা ই এ বি ও এর ক্ষেত্রফল হবে ও পি এ প্লাস ত্রিভুজ ও পি বি। আবার আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ইকুইলিডিও জিওমেট্রিতে আমরা পড়েছি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো সেই অনুযায়ী আমরা ত্রিভুজ এ বি সি এর ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল লিখতে পারি আমরা হাফ ইন্টু ভূমি হচ্ছে ও এ আর উচ্চতা হচ্ছে ও বি। এই জন্য ত্রিভুজ এ বি ও এর পরিবর্তে লিখতে পারি হাফ ইন্টু ও এ ইন্টু এ বি। এবারে ত্রিভুজ ও পি এ, এই ত্রিভুজ যদি চিন্তা করি তখন ভূমি হচ্ছে কি ও এ আর উচ্চতা হচ্ছে পি এম, তাই লিখলাম হাফ ও এ ইন্টু পি এম। আবার এই যে ত্রিভুজ ও পি বি, এটি কি হবে, ত্রিভুজ ও পি বি এর ক্ষেত্রফল হবে, তখন এটা হচ্ছে লম্ব যেহেতু, তাহলে এটা হচ্ছে ভূমি হাফ ইন্টু ও বি ইন্টু পি এন। এখন উভয় পক্ষতে আমরা কি করি, ও এ সমান আমরা বলেছিলাম এ আর পি এম, ও এ সমান এ আর ও বি সমান বি। যে দেখো ও এ সমান এ আর ও বি সমান হচ্ছে বি, লিখলাম হাফ ইন্টু ও এ সমান এ, পি এম সমান কত, এই যে পি এম, এটি হচ্ছে পি পিএন, পিএন সমান কত হচ্ছে আমাদের এক্স। আর এখানে কি আছে পিএম, পিএম সমান কত, পিএম সমান ওয়াই। তাড়াহুড়ো করে কারণে একটু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, এটি হবে পিএম। হ্যাঁ, পিএম সমান ওয়াই, তো পিএম এর পরিবর্তে ওয়াই বসালাম ইন্টু হাফ ইন্টু ওবি সমান হচ্ছে বি আর এই পিএন সমান হচ্ছে এক্স বসালাম। এখন উভয় পক্ষকে হাফ এবি দ্বারা ভাগ করো, হাফ এবি দ্বারা ভাগ করলে কি আসে আমাদের, এখানে আসে ওয়ান, এটি হাফ হাফ ক্যান্সেল, এ ক্যান্সেল, এই যে ওয়াই এর নিচে আসলো বি, আর হাফ এবি দ্বারা এটাকে ভাগ করলে হাফ ক্যান্সেল বি ক্যান্সেল, তাহলে এক্স এর নিচে আসলো কত এ। তাহলে এটি সাজায় লিখলে আমরা লিখতে পারি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ যদি কোনো সরল রেখা এক্স অক্ষ থেকে এ অংশ আর ওয়াই অক্ষ থেকে বি অংশ ছেদ করে, তাহলে সরল রেখাটার সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান। অন্য কথায় যদি কোনো সমীকরণ দেওয়া থাকে যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান, তখন সরল রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের কর্তিত অংশ অর্থাৎ এক্স অক্ষের খণ্ডিত অংশ হবে এ আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশ হবে কত বি। যখন অনেক সময় সমীকরণ দেওয়া থাকবে এক্স এবং ওয়াই অক্ষের ছেদাংশ বের করতে হবে, তখন সমীকরণটাকে আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান আকৃতিতে সাজিয়ে আমরা বলতে পারবো যে এক্স অক্ষের ছেদাংশ হচ্ছে এক্স এর নিচে যেটা আর ওয়াই অক্ষের ছেদাংশ হচ্ছে ওয়াই এর নিচে যেটি আসবে সেটি। তো এখন আমি একটা দুটি অঙ্ক করব। আজকের অঙ্ক তোমাদেরকে আমি এই হোয়াইট বোর্ডে করিয়ে দিব। একটি প্রশ্ন তোমাদের বইয়ের 6 নাম্বার অঙ্ক, 6 নাম্বার অঙ্ক। কি অঙ্কটি, 1 2 এবং সরি এখানে -1 2 আর হচ্ছে 3 -5, এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা জানি কি x1 y1 এবং x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে x minus x1 divided by x1 minus x2 equal to y minus y1 divided by
y1 মাইনাস y2। তাহলে এখানে x1 y1 বিন্দু হচ্ছে -1 2 আর x2 y2 হচ্ছে 3 5। এই হলো দুটো বিন্দু। তাহলে আমরা এই বিন্দু অনুযায়ী সরলরেখার সমীকরণ লিখতে পারি x মাইনাস, তো এখানে x1 কত, x1 হচ্ছে -1, তাহলে আমরা লিখতে পারি -1 ডিভাইডেড বাই -1 মাইনাস x2 কত 3 ইকুয়াল টু y মাইনাস y1 কত 2 ডিভাইডেড বাই y1 হচ্ছে 2 মাইনাস y2 হচ্ছে -5। এটা লিখলাম আমরা। তাহলে এটিকে যদি আমরা সরল করি তাহলে কি হবে? সরল করলে আসে হচ্ছে x -1 +1 ডিভাইডেড বাই -4 ইকুয়াল টু y -2 ডিভাইডেড বাই 5। এখন আর গুণন করো, এদিকে গুণন করলে আসে কত আমাদের 5x প্লাস 5 ইকুয়াল টু -4 দিয়ে এদিকে গুণন করো কত -4y প্লাস 6 দুগুণে 12। এখান থেকে আসে কি আমাদের 5x প্লাস 4y ইকুয়াল টু, এই 5 কে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে 12 থেকে 5 বাদ দিলে থাকে 7। তাহলে এটি হচ্ছে আমাদের কি নির্ণেয় সরলরেখার সমীকরণ, অর্থাৎ -1 2 এবং 3 5 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে 5x প্লাস 4y ইকুয়াল টু 7। আশা করি বুঝতে পারছো। না বুঝলে প্রশ্ন করো, সমস্যা আছে কিনা। একটা জায়গায় আমাদের ভুল হয়েছে, সেটি হলো দেখো এখানে আমি লিখেছিলাম এখানে হচ্ছে -5, তাহলে এটা -5 হবে। তো -5 বলে মাইনাস প্লাস এটা 7 হয়ে যায়, তখন গুণন করলে এটি আসবে 7x প্লাস 7 আর এটি হবে -4y প্লাস 4 দুগুণে 8 হবে। তাহলে এখান থেকে আমাদের একটু সরল করে কারেকশন করে নেব, তাহলে তোমাদের অঙ্ক সিস্টেম একই। এখানে জাস্ট আমি তোমাদের এই যে -5 আছে এখানে 3 লিখেছিলাম, 3 লেখার জন্য রেজাল্টটা ভুল এসেছিল। হ্যাঁ, আরো কোনো কোশ্চেন তোমার বলো? না স্যার। তাহলে এখন যদি আমরা আবার এই গুণন করি তাহলে কত হয়? 7x, এই 4y টা এই পাশে নিয়ে আসি, কত হয় 4y ইকুয়াল টু কত আসবে? ইকুয়াল টু 1। এটা হলো নির্ণয় সমীকরণ। তাহলে আমরা বলতে পারলাম যে -1 2 এবং 3 5 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে 7x প্লাস 4y ইকুয়াল টু -1। এখন এই যে সমীকরণ দেওয়া আছে 7x প্লাস 4y ইকুয়াল টু 1, এখন যদি আমি আচ্ছা যে অঙ্কটি আমি করালাম এটি তোমাদের কত সালে আসছিল পরীক্ষায়? কুমিল্লা বোর্ডের 17 সালে পরীক্ষায় এসেছিল। এই ধরনের আরেকটি অঙ্ক তোমাদের আমি করে দিই। এটি 7 নাম্বার অঙ্ক, নাম্বার 7। এ হলো একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 4 2 4 2 আর
বি একটা বিন্দু যার স্থানাঙ্ক হলো -3 4 -3 4। এখন প্রশ্ন হলো যে তুমি এই এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এ এবং বি বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে সেই একই সূত্র অনুযায়ী আমাদের কি হবে, যে আমরা জানি কি যে x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি আমাদের x minus x1 divided by x1 minus x2 equal to y minus y1 divided by y1 minus y2 তাহলে এখানে x1 y1 হচ্ছে 4 2 আর x2 y2 হচ্ছে -3 4। তাহলে সরলরেখার সমীকরণ কি হবে? সরলরেখার সমীকরণ হবে x মাইনাস এই যে x1 কত 4 ডিভাইডেড বাই 4 অর্থাৎ x1 মাইনাস x2 হচ্ছে কত -3। তাহলে মাইনাস ব্র্যাকেট দিলে কি -3। তোমরা যখন অঙ্ক করবে তখন একসাথেই -+3 লিখতে পারবা, কোনো সমস্যা নাই। ইকুয়াল টু y মাইনাস y1 কত আমাদের, y1 হচ্ছে 2 ডিভাইডেড বাই y1 হচ্ছে 2 মাইনাস y2 হচ্ছে 4। তাহলে এটিকে যদি আমরা সরল করি কত হয়, x minus 4 divided by 4 plus 4 minus plus 3 7 equal to y minus 2 divided by -2। আর গুণন করি আমরা, প্রথমে এই দিকে গুণন করি, তাহলে কত হবে 7y minus 14 equal to এদিকে গুণন করলে হয় -2x মাইনাস +8। এখান থেকে আমরা যদি ডান পাশে গুলা বাম পক্ষে নিয়ে আসি তাহলে কি হবে 2x plus 7y মাইনাস এই 8 কে বাম পক্ষে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, আর 14 আর 8 কত হয় 22 অর্থাৎ 22। এটি হবে নির্ণয় সমীকরণ। এই অঙ্কটিও তোমাদের পরীক্ষায় এসেছিল রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ডের 2018 সালে পরীক্ষায় এসেছিল। 2x plus 7y minus 22 এটা মিলেছে রেজাল্ট। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। এখন যদি প্রশ্নে বলে যে এরকম যে এই যে সরলরেখাটার সমীকরণ 2x plus 7y equal to 22, এই রেখাটির অক্ষদ্বয়ের ছেদাংশ বা অক্ষদ্বয়ের কর্তৃকাংশ বের করো, তখন আমরা কিভাবে করব সেটি আমি তোমাদের দেখাই। আমি বলছি যে সরলরেখাটার সমীকরণ দেওয়া আছে 2x plus 7y minus 22 equal to 0। এই রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের ছেদাংশ বের করো। এরকম অনেক অঙ্ক থাকবে, আমি একটা অঙ্কটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো আমরা একটু আগে সূত্র শিখলাম যে এক্স অক্ষ থেকে এ এবং ওয়াই অক্ষ থেকে বি অংশ ছেদ করে এরকম সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তাহলে এই সরলরেখার সমীকরণটাকে যদি আমরা এই আকৃতি ধারণ করাতে পারি
তাহলে এক্স এর নিচে যেটা আসবে সেটা হলো এক্স অক্ষের ছেদাংশ, আর ওয়াই অক্ষের নিচে যেটা আসবে সেটা হলো ওয়াই এর নিচে যেটা আসবে সেটা হলো ওয়াই অক্ষের ছেদাংশ। তো আমরা এটিকে দেখি কি লেখা যায়। 2x প্লাস 7y ইকুয়াল টু লিখতে পারি আমরা 22। এখন এটির উভয় পক্ষকে যদি আমরা 22 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 2x বাই 22 প্লাস 7y বাই 22 ইকুয়াল টু 1। এখন এটি তো এই সমীকরণকে আমরা 22 দিয়ে ভাগ করে ডান পাশে ঠিকই 1 এনেছি, কিন্তু এই x এর সহগ থাকতে হবে 1। তাহলে আমরা এটাকে কি করবো? এটার হরলবকে 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা হরলবকে ভাগ করলে কি আসে আমাদের? x বাই 11। আর এটিকে তো 7 দ্বারা ভাগ করলে কি হয়? এখানে লবকে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে উপরে থাকে y, আর হরকে 7 দ্বারা ভাগ করলে হয় 22/7 ইকুয়াল টু 1। তাহলে আমরা বলতে পারি যে x অক্ষের ছেদাংশ কত? 11। আর y অক্ষের ছেদাংশ কত? 22/7। এই হলো আমাদের অঙ্ক। এখন তুমি যদি বুঝতে পারো তাহলে অঙ্ক খুব সহজ। আমরা কি করলাম? আমাদের প্রশ্ন ছিল যে এই রেখাটি অক্ষদ্বয় হতে যে অংশ ছেদ করে তা বের করো। তাহলে আমরা এই রেখাটিকে আমরা এই আকৃতিতে সাজালাম। সাজালে আমরা দেখলাম যে এক্স এর নিচে আছে 11, তাহলে এক্স অক্ষের ছেদাংশ হচ্ছে 11, আর ওয়াই এর নিচে আমরা আনতে পারলাম কত? ওয়াই বাই 22/7, তাহলে ওয়াই অক্ষের ছেদাংশ হচ্ছে 22/7। বলো, কোনো প্রশ্ন আছে নাকি তোমার? আরেকটি অঙ্ক করে আমি তোমাদের আজকে ক্লাস শেষ করব। এখানে অঙ্ক স্যার প্রেজেন্টেশন প্রেজেন্ট তো তুমি আসো, আমি জানতেইছি, হ্যাঁ দিয়ে দেবো, অসুবিধা নেই। এটা অঙ্ক দেখাই যাচ্ছে যে 9 নাম্বার অঙ্ক, y ইকুয়াল টু mx প্লাস c। তোমরা যদি বই নিয়ে বসো তাহলে আমি এভাবে অঙ্ক করে দিতে পারি, বুঝছো? লিখে লিখে, নাকি ওইভাবে করাবো না এইভাবে বুঝলে সুবিধা হয়? তোমার কোন দিকে সুবিধা বলো? পুরো অঙ্ক করা থাকে আমি দেখাই সেটাই সুবিধা, না এভাবে করে দিলে তোমার সুবিধা হয় বুঝতে? বোঝো নাই কোথাও? না, y ইকুয়াল টু mx প্লাস c, এটি একটি সরল রেখার সমীকরণ। এটি 2, 3 এবং 3, 4 এই দুইটা বিন্দু গামী। তাহলে m এর মান ও c এর মান বের করো। কোন বিন্দু দিয়ে যদি কোনো সরলরেখা যায় তাহলে ওই বিন্দু দ্বারা ওই সরলরেখার সমীকরণটি সিদ্ধ হবে। আর সিদ্ধ হলে তখন কি হবে? আমাদের x এর পরিবর্তে এই বিন্দুর ভুজ বসবে, y এর পরিবর্তে এই বিন্দুর কোটি বসবে। তাহলে আমরা বলি যদি যখন 2, 3 বিন্দুগামী হয় তখন কি হবে? 3 ইকুয়াল টু x এর মান হচ্ছে কত? 2m প্লাস c। এটাকে আমরা নাম দিলাম কি? 1 নাম্বার। আবার যখন 3, 4 বিন্দু দিয়ে যাবে তখন কি হবে? 4 ইকুয়াল টু 3m প্লাস c। এটা হলো
2 নাম্বার। এখন এই দুটো সমীকরণকে সমাধান করে আমরা m এর মান এবং c এর মান বের করব। তো 2 নাম্বার থেকে যদি তুমি 1 নাম্বার বিয়োগ করো 2 মাইনাস 1 করলে কি হয় আমাদের? এই 4 থেকে 3 বাদ দিলে থাকে 1 ইকুয়াল টু 3m থেকে 2m বাদ দিলে থাকে m আর কি হয় cc ক্যান্সেল। সুতরাং আমাদের কি হলো m ইকুয়াল টু হয়ে গেল 1। এখন এই m এর মান 1 যদি তুমি 1 নম্বরে বসাও, 1 নং এ বা 2 নং এ যে কোনোটায় যদি তুমি m এর মান বসাও তাহলে c এর মান বের হয়ে যাবে। তাহলে 1 নাম্বার থেকে আমরা পাচ্ছি কি m এর মান বসিয়ে এই কথাগুলো তোমাদের বাংলায় লিখতে হবে যে 3 ইকুয়াল টু 2 ইনটু 1 প্লাস c। তাহলে এখান থেকে কি আসলো 1 ইকুয়াল টু এই 2 আর 1 এ 2 3 থেকে 2 বাদ দিলে 1 ইকুয়াল টু c। তাহলে c ইকুয়াল টু কত আসলো আমাদের 1। আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো সুস্থ থাকো, নিরাপদে থাকো এই প্রত্যাশায় আজকে ক্লাস শেষ করছি। আগামীকাল এই অধ্যায়ে আমরা 12টা 20-এ ক্লাস করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার।